দুপুরের লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম রিংহিমের, যেখানে আমরা ছিলাম তার আশেপাশে ঘুরতে। চারিদিকটা আমরা ঘুরে নিলাম। এটা হচ্ছে দুদিকে একদিকে রাস্তা, দুদিকে জঙ্গল। আমি আর আমার ফ্রেন্ডরা মিলে এটা ঘুরতে বেরিয়েছিলাম বিকালবেলায়। তখন প্রায় 4:30 এরকম বাজে, যেহেতু আমাদের লাঞ্চ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা লাঞ্চ সারতে সারতে প্রায় 3:30 বেজে গেছিলো, তাই জন্য লাঞ্চের পরই আমরা এখানে চলে এসেছি আশেপাশে ঘুরতে। জঙ্গল, দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, ঝিঝি পোকার আওয়াজ, পশু পাখিরও আওয়াজ শোনা যাচ্ছিলো। আমার তো খুব ভয় লাগছিলো যে কোনো পশু এসে হামলা না করে, কিন্তু না, জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, শান্ত। এটা যেহেতু রিংহিমের অফবিট প্লেস, এখানে লোকজন খুব কমই আসে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূর এগিয়ে গেছিলাম। তারপরে একটা জায়গায় স্টে করলাম, যেহেতু হাঁপিয়ে গেছি, তো সেখানে স্টে করলাম। তারপরে সেখানে চারিদিকটা ঘুরছিলাম, ভালোই লাগছিলো। আর নিচ থেকে কাঠ কাটার গাছের যে কাঠ আছে, সেই কাটার আওয়াজ পাচ্ছিলাম। খুব, এটা একদম রাতের বেলার জন্য একদমই সেফ নয় এই জায়গাটা, কারণ খুবই ভয় লাগে রাতের বেলায়। তখনই ভয় লাগছিলো, যেহেতু কোনো লোকজন নেই, শুধু আমরাই ছিলাম কয়েকজন। আর রাতের বেলাতে এদিকে আসাই যাবে না, আর এদিকে গাড়ি ঘোড়া সেরকম অনেক চলে না, যেহেতু এটা অফবিট প্লেস, তাই জন্য লোকজনও কম আসে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের হোমস্টের বাইরে যে জায়গাটা রয়েছে, মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডের সামনে আসলাম আমরা। ওই মাঠটাতে আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম, অনেকক্ষণ ছিলাম, আমরা আড্ডা মারছিলাম ওই মাঠটাতে। এখানে যে মাঠটা রয়েছে, সেখানে আমরা বসেছিলাম, আড্ডা মারছিলাম। সাথে আরও কয়েকজন লোকও ছিল। আমাদের হোমস্টে ছাড়া বাকি অনেক হোমস্টেও ছিল, সেই সব লোকজনরাও ওই মাঠে আড্ডা মারছিল। তারপরে সবাই অনেকে শুয়েও পড়ছিল। তো আমরা বসে বসে তাই ভাবছিলাম যে এত সুন্দর জায়গা, লোকজন কম, নিরিবিলি, শান্ত। কয়েকটা হাতে গোনা হোমস্টে রয়েছে, এমন কিছু হোমস্টে নেই। এটা একদমই অফবিট। এটা হচ্ছে নর্থ সিকিমে রিংহিম, নর্থ সিকিমের একটা জায়গা রিংহিম। তোমরা ইউটিউব বা সার্চ করলে দেখতে পাবে, অনেক ব্লগাররা এখানে গেছে। তারপরে ওখান থেকে আমরা ফিরে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেলাম, পেঁয়াজের পকোড়া আর লাল চা। লাল চাটা খুব ভালো হয়েছিল। আমি একদমই চা খাই না, আমার ভালো লাগে না, কিন্তু আমি পাহাড়ে গেলে একটু একটু চা টেস্ট করি, তো খেলাম, বেশ ভালো লাগলো। তারপরে আমরা রাত্রেবেলায় করলাম বারবিকিউ। আমাদের আগেই ওনারদের সাথে কথা হয়ে গেছিলো যে আমরা বারবিকিউ করবো রাত্রেবেলায়, তো বারবিকিউ করলাম। তো ওখানকার যে স্টাফ, ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছিলো বারবিকিউ। সবাই মিলে বারবিকিউ করলাম, নাচ গান করলো, খুব মজা হয়েছিল। তারপরে আমাদের ডিনারের টাইম হয়ে গেছিলো। আমরা ডিনারে খেয়েছি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন।